তো এখন আমরা দেখব গুগল ক্লাউডে একটা সার্ভিস হলো গিয়ে কেএমএস। এটা একটা গুগল সার্ভিসের আমার গুগল ক্লাউড প্রজেক্ট। হ্যাঁ, তো এই গুগল ক্লাউড প্রজেক্টে আমি একটা সার্ভিস নিয়ে সার্চ দিব কেএমএস। এই কেএমএস এর ফুল মিনিং হলো গিয়া কি ম্যানেজমেন্ট সিস্টেম। এই যে আমরা এতদিন পড়াশোনা করলাম বা এতক্ষণ পড়াশোনাগুলো করলাম, সিমেট্রিক কি, অ্যাসিমেট্রিক কি, অ্যাসিমেট্রিক কির বিভিন্ন বিট সংখ্যা, 2048, 4096, এই বিটগুলা, এই কি ম্যানেজমেন্ট, এই যে কিগুলাকে যে ম্যানেজ করার জন্য যে একটা সার্ভিস, হ্যাঁ, অনেকগুলা কি যদি আমার হয়ে যায়, এই কিগুলাকে ম্যানেজ করার জন্য তো আমার একটা সার্ভিসের প্রয়োজন, তাই না? তো গুগল ক্লাউড আমাকে এই ধরনের একটা সার্ভিস প্রোভাইড করেছে, যেই সার্ভিসের নাম হলো কি ম্যানেজমেন্ট। তো এখানে আমার অলরেডি কি রিং তৈরি করে দেওয়া আছে। তো আমি একটা কি এর ভিতরে ঢুকে আমি একটা কি তৈরি করি, চলো। তো আমি একটা কি এর নাম দিলাম মাই কি। তো এটা প্রোটেকশন লেভেল সফটওয়্যার দিলাম, কি ম্যাটেরিয়াল অটো জেনারেটেড। এই যে দেখেন, আমরা যে পড়াশোনাগুলো করছিলাম না, যে সিমেট্রিক এনক্রিপ্ট ডিক্রিপ্ট। সিমেট্রিক এনক্রিপ্ট ডিক্রিপ্ট হলো সিমেট্রিক কি, মানে আপনার একটা শেয়ার্ড কি থাকে বা একটা সিক্রেট কি থাকে, সেটা এই অপশনটা চুজের মাধ্যমে করা হয়। তো অ্যালগোরিদমটা এখানে আপনাকে সেট করে দেওয়ার কোনো সুযোগ থাকে না, কারণ এটা গুগলই ম্যানেজ করে। তারপর আমি যদি যাই অ্যাসিমেট্রিক সাইন, ওই যে সিগনেচারের জন্য, হ্যাঁ, আমরা অথেন্টিসিটি, ইন্টিগ্রিটি এবং নন রিপুডিয়েশনের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তো এখানে আপনার রিকমেন্ডেড, মানে তারা ডিফল্ট সাজেস্ট করে যে আপনি ইলিপ্টিক কার্ভ, হ্যাঁ, এটা হলো গিয়া যে 265 এবং 384, এই দুইটা আপনাকে রিকমেন্ড করা হয়। এবার এটা আসলে সাপোর্ট করে না, এটা হার্ডওয়্যার লেভেলে বা অন্য লেভেলের অপশনের জন্য এটা খোলা। তারপরে হলো গিয়ে যে আরএসএ ক্রিপ্টোগ্রাফি, যেহেতু সিগনেচারের কথা আসছে, সাইনিং এর কথা আসছে, সেহেতু এটা অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির ভিতরেই পড়বে। তারপর অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি তো শুধু সাইনিংই করে না, এটা তো আপনার ডিক্রিপ্টও করে। এই সিগনেচারটা অবশ্য আপনাকে তিনটা জিনিসের নিশ্চয়তা দেয়। সেটা হলো গিয়ে কি আপনার অথেন্টিসিটি, তারপরে হলো গিয়ে আপনার ডেটা ইন্টিগ্রিটি, এবং 3 নাম্বারটা হলো গিয়ে আপনার নন রেপুডিয়েশন। আর অ্যাসিমেট্রিক ডিক্রিপ্ট, এখন বলতে পারেন যে অ্যাসিমেট্রিক এনক্রিপ্ট ডিক্রিপ্ট কেন বলো না, আসলে এনক্রিপ্ট করার জন্য তো আপনার পাবলিক কি আছে। সো ডিক্রিপ্টটা আসলে প্রাইভেট এন্ডে হয় বা সার্ভার এন্ডে হয়, তাই তারা অ্যাসিমেট্রিক ডিক্রিপ্টের কথা বলছে। তো এখানে দেখেন আপনার ওই আরএসএ ঘুরে ফিরে আরএসএ আসছে আর কি, আরএসএ 2048, 4096, আর এগুলো কিছু প্যাডিং যোগ করছে এবং এটার শ তৈরি করছে, শ 1, শ 256, শ 512, দ্যাটস ইট, এরকম আর কি। তো এতদিন এতক্ষণ যে আমরা পড়াশোনাগুলো করলাম, এটা অ্যাকচুয়ালি এই জায়গায় আমি বোঝানোর চেষ্টা করলাম যে এই কি ম্যানেজমেন্টটা, এইটার বিস্তর ব্যবহার রয়েছে আমাদের বাস্তবিক জীবনে। যেমন ধরেন যে আমি বাকেটে যদি কিছু স্টোর করি, যেমন এখানে কি, এই দেখেন আমি ডেটা এনক্রিপশন, কারণ ডেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে আপনার এনক্রিপশন ডিক্রিপশনটা খুব প্রয়োজন ডাটাকে হার্ড ডিস্কে সিকিউর ভাবে রাখার জন্য, কারণ ডেটাই সব কিছু। তো আপনার এখানে গুগল ম্যানেজড এনক্রিপশন কি, এটা যদি দিয়ে দেন তাহলে গুগলই অটোমেটিক ম্যানেজ করবে, কোনো সমস্যা নেই। আর আপনি যদি আপনার নিজের কি ম্যানেজমেন্ট সিস্টেমে যান, তাহলে আপনার এখানে আপনি নিজেই কি দিয়ে কি সিলেক্ট করতে পারবেন, এই কি দিয়ে আপনার কি দিয়ে এটাকে এনক্রিপশন ডিক্রিপশন করা হবে এই গুগল স্টোরেজের ডেটাগুলোকে। তো গুগল ক্লাউড স্টোরেজ কি, এটা একটু বলে নিই আর কি। ক্লাউড স্টোরেজে হলো গিয়া যে আপনি আপনার গুগল ড্রাইভ যেরকম, গুগল ড্রাইভের মতো আর কি, আপনি আপনার যত ধরনের ফাইলস আছে, যত ধরনের ফোল্ডার্স আছে, পিডিএফ আছে, ছবি আছে, মুভি আছে, এই জিনিসগুলো আপনি ক্লাউড স্টোরেজে রাখতে পারবেন। তো এই ছিল আমাদের আলোচনা, হ্যাঁ। এই লেকচারটাই সর্বশেষ লেকচার আমাদের ক্রিপ্টোগ্রাফির, এবং আমরা মোটামুটিভাবে কাভার করার চেষ্টা করছি সব কিছু, থিওরি থেকে শুরু করে পাইথন দিয়ে এক্সাম্পল থেকে, তারপরে আমরা এই জায়গায় আসলাম, শেষ করলাম আমরা হলো গুগল ক্লাউড দিয়ে। এরকম আপনি এডাব্লিউএস এ পাবেন, এডাব্লিউএস কেএমএস, হ্যাঁ, এই যে এডাব্লিউএস কি ম্যানেজমেন্ট সার্ভিস, এডাব্লিউএস ওই রকম আর কি। আপনার কি ম্যানেজমেন্টের জন্য এই যে দেখেন কি টাইপ, সিমেট্রিক
অ্যাসিমেট্রি। আর এইচম্যাক নিয়ে আমরা ওরকম আলোচনা করছি না, এটা আমাদের আলোচনার বাইরে, স্কোপের বাইরে। বাট এই ক্রিপ্টোগ্রাফি আরএসএ নিয়ে, আরএসএ ক্রিপ্টোগ্রাফি, তো এগুলা আছে আর কি। আপনি মনে হয় আরজুরেও পাবেন আর কি, আপনি যদি ইউ আরজুর কি ভল্ট, হ্যাঁ, এই কি ভল্ট ওই যে একই সার্ভিস আর কি। কি ভল্ট হলো গিয়ে যে আপনার ক্রিপ্টোগ্রাফিক জিনিসপত্র হ্যান্ডেল করে আর কি। তো আশা করি আপনারা অনেক কিছু জানতে পারছেন এই সিরিজ অফ লেকচার্সের মাধ্যমে। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু আরও কিছু বিস্তর জানার আপনাদের আগ্রহ থাকে, আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিচের দেওয়া ডেসক্রিপশনে। ধন্যবাদ।